নিগার কালফা, কেমন বেসুরো না? খারাপ বাজাচ্ছি আমি। এই বাহানায় বাঁচতে পারবে না তুমি, শিখতে হবে। যুদ্ধ শুরু হয়ে গেছে, শত্রু এসে গেছে। মেয়েরা কোনো ভয় নেই, জাহাপনার সম্মানে তোপধ্বনি হচ্ছে। বেলগ্রেড এখন আমাদের, আমরা জিতেছি। ফিরছেন। আমার সুলতান ফিরে আসছেন আমার কাছে। অটোম্যান সাম্রাজ্য তার ন্যায় আর সুবিচার প্রতিষ্ঠা করতে সম্পূর্ণভাবে সফল হয়েছে। নিরপরাধ মানুষের সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যুদ্ধ জয়ের পর বাহিনীকে রাজধানীতে ফিরে যাবার জন্য আদেশ দেওয়া হয়েছে। জাহাপনা, সেপ্টেম্বর 1521 বেলগ্রেড যুদ্ধ ময়দানে এই বিজয়গাথা লেখা হলো। অনুমোদন করা হলো। জালালজাদা, আপনি আসুন। যাবো না, রাজধানী থেকে কিছু কাগজপত্র এসেছে। নায়েব সাহেবের কিছু কাগজের স্বাক্ষর লাগবে, আর হুররাম হাতুনের একটা চিঠিও আছে। স্বাক্ষর পরে দেব, আগে হুররামের চিঠিটা আমাকে দাও। সুলতান সুলেমান, আশা করি ভালো আছেন। হুররাম, আপনার অধম প্রেয়সী আপনার স্মৃতি নিয়ে এই বিচ্ছেদের সময় পার করছে আর অপেক্ষার প্রহর গুনছে। যাবো না, আরো একটা খুশির সংবাদ আছে। হুররাম হাতুন মা হতে চলেছেন। এখানে তো তালিখানি, তুমি জানলে কি করে? হেরেমে আমার নিজস্ব দূতের মাধ্যমে খবর পেয়েছি। জলদি শাহজাদার বাবা হবেন আপনি, জাহাপনা। হে আমার খোদা, সুলেমানকে তুমি একদিনে কতগুলো খুশির খবর দিলে। তো বুদ্ধনি করা যাক জাহাপনা। অবশ্যই পারগালি। অটোম্যানরা বুদ্ধি নিয়ে আসতে ভয় পাচ্ছিল। সুলতান সুলেমান পিছিয়ে গেছে আমাদের রাজ্যে আসার আগেই। ওকে যথোচিত উত্তর দেওয়ার জন্য আমার সৈন্যবাহিনীকে ধন্যবাদ। মাফ করবেন, কিন্তু আমি বলতে চাই যে বয়সের কারণে আমার বোধ শক্তি কমে গেলেও আমি অন্ধ নই। তাই স্পষ্ট দেখতে পাচ্ছি এত কিছুর পরও বেলগ্রেডের মতো মজবুত আর গুরুত্বপূর্ণ দুর্গ আমাদের হাত থেকে চলে গেল। এটা কি আমাদের পরাজয় নয়? কার্ডিনাল পল, আপনি কি বলতে চাচ্ছেন আমি মিথ্যেবাদী? আমাদের ধর্মে মিথ্যার পরিণাম আছে। মিথ্যা সবচেয়ে বড় অপরাধ। সুলতান সুলেইমান খান খুব একরোখা। যে কাজ ওর পূর্বপুরুষেরা করে যেতে পারেনি সেই কাজ সে করে দেখিয়েছে। রাজা লুই আমাদের পরামর্শের কোনো দাম দেয়নি। এই কারণেই হাঙ্গেরি ভেঙে খান খান হয়ে গেছে। আর ইউরোপে অটোম্যানরা প্রবেশ করেছে। বুদিনে অটোম্যানদের হামলা না করা কিংবা লুইয়ের সিংহাসন অক্ষুণ্ণ আছে বলে তোমরা মনে করো না যে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমাদের সাবধানে থাকতে হবে। সুলেইমান আবার হামলা চালাবে, কিছুই শেষ হয়নি। সুলতান সুলেইমানের জয় হোক, সুলতান সুলেইমানের জয় হোক, আমাদের দল জিতে গেছে। সুলতান সুলেইমানের জয় হোক, শত্রুরা হেরে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই হয়েছে। এখন তাড়াতাড়ি আমাকে জড়িয়ে ধরো। ও আমার সোনা মানিকটা। আমার বাবা কি ওখানকারও সুলতান হয়ে গেছে? তোমার বাবা সারা বিশ্বের সুলতান। ফুপি, আমিও যুদ্ধে যাব, আমি অনেক দুর্গ জয় করব। অবশ্যই শাহজাদা,
মুস্তাফা, বেশি দৌড়াদৌড়ি করো না, শরীর খারাপ হয়ে যাবে তোমার। চমৎকার মাহিদেবরান, ভালো লাগছে যে তুমি আমার মনের কথা বুঝেছ, হুররামের সাথে ঝগড়া বন্ধ করেছ। খুব ভালো করেছ। ধন্যবাদ বেগম সুলতানা, আপনি তো সাহায্য করেছেন। আপনার স্নেহই ভুল ভাঙিয়েছে। ধন্যবাদ আপনাকে। শাহজাদা, আমার সোনা, আজকে তোমার বাবার সাথে আমার দেখা হওয়ার কথা, কিন্তু যদি দেখা না হয়, যদি না ডাকে আমাকে, মুস্তাফা আর তার মাকে পেয়ে যদি আমাদের ভুলে যায়, না না না, কখনো না, এরকম কখনোই হবে না। লক্ষ্মী শোনো, তুমি আছো না, তিনজন মিলে আমাদের পরিবার। তোমার অস্তিত্ব বুঝি তো, কিন্তু তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমার বাবা এসে গেছে? মহামান্য সুলতান সুলেমান খান আসছেন। আমার সিংহ বাবা এসে গেছে। সিংহ তুমি মুস্তাফা? আমার ছেলে মুস্তাফা। আম্মা, আমার জানের টুকরা, আমার পৃথিবী, আমার সুলতান, খুব ভালো থাকো। শাহজাদা আসছে হুররাম হাতুনের ঘরে। জানি আম্মা, শুনে অনেক খুশি হয়েছি। তাই নাকি? চুপি চুপি খবর চলে গেছে? এতিজা, এখন তো একটু হাসো, দেখো আমি সুস্থ আছি। মুস্তাফা, হুররাম, হুররাম, ভেতরে এসো, দরজা বন্ধ করো। দূর থেকে এক ঝলক দেখি। পায়ের আওয়াজ শুনে নেই, কোনো শব্দই তো পাচ্ছি না। এখন হয়তো খাওয়া দাওয়া করছেন সুলতান, বেগম সুলতান আর হেতিজা সুলতানের সাথে। ওই মহিলার সাথেও দেখা হয়েছে না? অবশ্যই, উনি সুলতানা না, নিশ্চয়ই ওনার সাথে দেখা হয়েছে। তো আমি কি? আমি কি কেউ না সুলতান সুলেমানের?
যখন তুমি শাহজাদার মা হবে তখন তুমিও সুলতানা হবে। হবই, নিশ্চয়ই হব। শাহজাদার মা হব। একটা কথা জিজ্ঞেস করি? আদেশ করুন সুলতানা, বলুন না। আমার জন্য কি করতে পারো তুমি? আমার জীবন বাজি রাখতে পারি। তোমার জীবন না, হুররামের জীবন চাই আমি। তুমি না বলেছিলে এটা বেশি খেলে মারা যেতে পারে? নাও শিশিটা, ওর খাবারে মিশিয়ে দাও, মরে যাক, সকালে যেন ওকে মৃত পাই। কিন্তু আমি কি করে যাব? ও ঘরে ঢোকার অনুমতি তো আমার নেই। কাউকে খোঁজো, যা দরকার পড়ে তাই করো। এই কাজের জন্য তুমি ভালো পুরস্কার পাবে। একটু শুনবেন ইব্রাহিম আগা? হেদিসা সুলতান সন্ধ্যায় বাগানে উপস্থিত থাকবেন, আর এটা আপনার জন্য পাঠিয়েছেন। শাহজাদিকে জানাবেন দাস ওনার জন্য অপেক্ষায় থাকবে। সোমলাগা, হুররাম হাতুনকে তৈরি হয়ে আসতে বলো। যা আদেশ করবেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করে আনছি। আস্তে আস্তে, এই সময় একটু সাবধানে চলতে হয়। সাবধানে কি করছো?
করছো? নিজের দিকে একটু খেয়াল রাখো। এই মেয়ের কখনো বুদ্ধি হবে না, কোনো দিন হবে না। জাহাপানা, সুলেমান, আমি এসে গেছি। এসো আমার প্রিয়তমা, দেখো আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। ডাকছো কেন? খাবার সময় হয়েছে, যেতে হবে। শোনো, এই ওষুধটা হুররামের খাবারের সাথে মেশাতে হবে। কি এটা? না, এটা বিপজ্জনক কিছু হবে। বিপদের কিছু নেই, শুধু আজ রাতে ওর খুব পেট ব্যথা হবে। হুররাম সুলতানের সাথে বসার সুযোগ পাবে না। আমার গর্দান চলে যাবে, সুলতানও যদি খায়। আরে হাসিবা, কিছু হবে না, শুধু পেট ব্যথা হবে। বলে দেব পেট খারাপ হয়েছে, তোমার ওপর কোনো সন্দেহ হবে না। সুলতান মিষ্টি জিনিস খান না, সব মিষ্টি ওই রাক্ষসের পেটেই যাবে। এখন যাও, অনেক পুরস্কার পাবে তুমি। ব্যথা ঠিক হয়ে যাবে তো না? আমার অনুপস্থিতিতে ভালোই ভাষা শিখেছ। বেশ বেশ। আমার চিঠি পছন্দ হয়েছে? তুমি নিজে লিখেছ এই চিঠিটা? সত্যি করে বলো, তোমার লেখা এত সুন্দর হয়ে গেছে? শব্দ আমার, কিন্তু লেখা নিগার কালফার। আমি কিন্তু অনেক খাটছি এখন, বুঝেছেন? দিন, কাগজ দিন, এখনই লিখছি। দিন। বিশ্বাস হচ্ছে না আমার কথা? দাঁড়ান, এখনই লিখে দেখাচ্ছি। কি লিখেছ দেখি? সুলতান আমার ভালোবাসা। আচ্ছা, তুমি সত্যি ছেলে মানুষ হুররাম।
দেখুন তো খেয়ে। খাদ্য পরীক্ষক, বিষটা মিশেছে কিনা ঠিক মতন। কি বলছেন এসব শেখার আগা? মজা করে এরকম কথা বলবেন না। খুব ভালো হয়েছে, সুলতানের পছন্দ হবে। জানতাম। সব তৈরি হয়ে গেছে। মিষ্টান্ন মিষ্টি নিয়ে যাও। একদম যেন না নড়ে, মালাই যেন পড়ে না যায় উপর থেকে। কেমন আছেন? ভালো আছি শাহজাদি। আপনাকে দেখে খুব ভালো লাগছে। খোদার অশেষ রহমত, আপনারা অক্ষত অবস্থায় ফিরেছেন। গতকাল আমি হযরত ইউব সুলতানের মাজারে গিয়েছিলাম আপনাদের জন্য দোয়া করতে। আপনার নয়ন দুটি সাথে ছিল। শত্রুদের মোকাবেলা করার সময় সে আমার উপর নজর রেখেছে। আপনার ভালোবাসার চিহ্নটিও ছিল সাথে। জাহাপনা, মিষ্টি এসে গেছে। মিষ্টি এসে গেছে সুলতান। আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল সুলেমান। আমার কষ্টের দিন কেটে যাবে, তোকে মরতেই হবে। আমার সংসারের বিষ নির্মূল করবই আমি। সুলতান মুস্তফার আমাকে নিয়ে আবার একসাথে থাকবেন। সুলতানা, কাজটা ঠিক মতো করেছ তো? ঠিক যেভাবে বলেছেন সেভাবেই করেছি আমি। আপনি চিন্তা করবেন না, এতক্ষণে হয়তো খেয়েও ফেলেছে। ঠিক বলছো তো? জি, আপনি ঠিক আছেন? ব্যথা, খুব মাথা ব্যথা, মনে হচ্ছে মাথা ছিঁড়ে পড়বে। আস্তে খাও, এই সবই তো তোমার। ধীরে সুস্থে খাও। একদম বাচ্চাদের মতো খাচ্ছ। আমি না, আপনার ছেলে খাচ্ছে।
হুররাম, হুররাম, কি হয়েছে? হুররাম, কি হয়েছে? পেটে ব্যথা করছে। কে আছো? প্রহরী! হুররাম, জি যাও কোনো হাকিমকে ডাকো। হুররাম, হুররাম, চোখ খোলো। তাকিয়ে আছো কেন? যাও ডাকো। ইব্রাহিম! আগুনের পাশে বসে আপনাকে এক মনে চিঠি লিখছিলাম, হঠাৎ দেখি ঝাপনা এসে পড়েছেন। কি সর্বনাশ! কিছুই বুঝতে পারছিলাম না কি করব, তাই তাড়াহুড়ো করে কাগজটা আগুনে ছুড়ে দিয়েছিলাম। তাহলে তো আপনার মনের কথাগুলো জ্বলে গেছে। আমি তো এখনো জ্বলছি শাহজাদি। আপনি কি লিখছিলেন ওই চিঠিতে? আপনার চোখ শাহজাদি, দানিউবের তীরে আমার চোখের তারা হয়ে সঙ্গে ছিল। আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আমার আর উপায় ছিল না। হুররাম, চোখ খোলো। হুররাম, তাকাও আমার দিকে। হুররাম, শ্বাস নাও। চোখ খোলো হুররাম, চোখ খোলো। কথা বলছো না কেন হুররাম? শ্বাস নিতে না। হুররাম, মিষ্টি খেয়েছিল, তারপরে চোখ উল্টে কেমন বেহুশ হয়ে গেল। বাটি আনো। বিষ জাতীয় কিছু খেয়েছে। তাহলে বের করো বিষ। জাহাপনা, ওর মাথাটা একটু উঁচু করতে হবে। এটা শুকিয়ে দেখি, ভাগ্য ভালো হলে এ যাত্রা বেঁচে যাবে। দেখো হুররাম, কোনো আওয়াজ পাচ্ছি না। তার মানে মেয়েটা আমাদের ধোকা দিয়েছে, না হলে এতক্ষণে হুলস্থুল পড়ে যেত। যাও, এখনই গিয়ে দেখে আসো। ওকে খুঁজে জিজ্ঞেস করো। না না, থাক থাক থাক, যেও না, কারো আবার সন্দেহ হতে পারে। সুলতানা, আপনি শান্ত হন, খবর আপনি পেয়েই যাবেন। কাল সকালের আগে আপনি সুখবর পাবেন। দৌড়ানোর আওয়াজ পাওয়া যাচ্ছে, কেউ নিচে যাচ্ছে। কি হয়ে গেল? কি থেকে কি হয়ে গেল? সুম্বুলাগা, বলো কিভাবে হলো এসব? ইব্রাহিম কোথায়? যাওয়া উচিত। ভয় লাগে কেউ যদি দেখে ফেলে। আমারও যে ভয় লাগে শাহজাদি, এমন যেন না হয় যে এটাই শেষ দেখা। এই নরম কোমল হাত আর স্পর্শই করতে পারবো না। শাহজাদি, নিকার খালফ আসছে। শাহজাদি, আপনার এদিক দিয়ে যান।
কি খবর নিগার কাউফা? আপনাকে অনেকক্ষণ ধরে খোঁজা হচ্ছে। জাহাপনা ডেকেছেন আপনাকে, খুব জরুরি। সব ঠিক তো? হুররাম খাতুন অসুস্থ হয়ে পড়েছেন। কি অবস্থা? জ্বরেগা পুড়ে যাচ্ছে জাহাপনা, জলপট্টি দিচ্ছি। ইনশাল্লাহ বাচ্চার কোনো ক্ষতি হবে না। মা, তোমাকে সুস্থ হতে হবে হুররাম, আমার জন্য সুস্থ হতে হবে। যাবো না। কি হয়েছে? কোথায় ছেলে পারগালি? আমি মরে গেলেও তো খবর পাবে না। যাবো না, আমি তো বাগানে হাঁটতে গিয়েছিলাম। এখন কেমন আছেন উনি? ভালো না। হুররামকে বিষ দেয়া হয়েছে। আমারও 70 গর্দান চাই এখনই। যাবো না। কার এত সাহস যে এই কাজ করবে? হয়তো খাবার পরে কিছু। দেখেছি আমি ইব্রাহিম, নিজের চোখে দেখেছি আমি। বিষের প্রভাব এখনো কাটেনি ওর মধ্যে থেকে। কে আমাকে আর হুররামকে মারতে চায় খোঁজো। আমিও খেতে পারতাম ওই মিষ্টিটা। খাবারগুলো পরীক্ষা করে দেখুন, ওই যে মিষ্টিটা ওইখানে পড়ে আছে। সুম্বুলাগা, বাবুর্চি, হেসেলের লোকজন আর এখানে পৌঁছানোর দায়িত্বের সবাইকে হাজির করো আমার কাছে, দ্রুত। সুলেমান। হুররাম, এই তো আমি তোমার কাছে আছি। আমার ছেলে ভালো হয়ে যাবে, তোমরা দুজনেই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।